बिस्मिल्लाह बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা এই গত চ্যাপ্টারটার মতো আরেকটা সাপ্লিমেন্টারি বা কমপ্লিমেন্টারি চ্যাপ্টার পড়ব, যেটা ওই 11টা চ্যাপ্টারের বাইরে। প্রথম যে 11টা চ্যাপ্টার আমরা বলছিলাম যে লিস্টেড আছে, অ্যাপ্লাইড আকীদা বলছিলাম আমি, সেটার বাইরে অ্যাডিশনাল, বাট এগুলো খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা বিশেষ করে খুব ইম্পর্টেন্ট এখন যেটা পড়বো আমরা। আমি তো আপনাদেরকে হাইলাইট করে জিনিসগুলো শুধু শোনাই ইউজুয়ালি, এখানে অনেক কিছু হাইলাইট করা আছে দেখতেছি। এটা চ্যাপ্টারটার নাম হচ্ছে কন্ডিশনস অ্যান্ড গাইডলাইন্স ফর কলিং পিপল টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। মানুষকে যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদার দিকে ডাকবো, সেটার কিছু কন্ডিশন আছে, শর্ত আছে, এবং কিছু গাইডলাইন আছে, দিক নির্দেশনা আছে। সেইগুলা আমরা শিখবো এখানে। অ্যাকচুয়ালি আমরা তো ডাকি আল্লাহর দিকে, দাইল আল্লাহ কথাটা। তো আল্লাহর দিকে ডাকতে গেলে আল্লাহর দিকে ডাকার সাথে সাথে কি আসবে? যে বিশ্বাসগুলা পোষণ করতে হবে বলে আল্লাহ আমাদের বলছেন, প্রধানত 6টা, সেই 6টার আবার শাখা প্রশাখা যেগুলো আছে সেগুলো মিলাই তো আকিদা। যেগুলা সঠিক না হইলে, আমরা আগেই বলছি আপনাদেরকে যে মানুষ জাহান্নামী হবে বেসিক্যালি বিশ্বাসের ত্রুটির জন্য। কর্মের ত্রুটি, বিশ্বাসের বড় ত্রুটি ছাড়া যদি ছোটখাটো ত্রুটি থাকেও আর কর্মের ত্রুটি থাকে, আল্লাহ হয়তো সেটা মাফ করবেন। কিন্তু বিশ্বাসের যে বড় ত্রুটিগুলো, অর্থাৎ শিরক বা কুফরের উপর যদি কেউ মারা যায়, সে চির জাহান্নামে হবে, তার জন্য কোনো ছাড় নাই। আর বিশ্বাসটা যদি ঠিক রেখে ধরেন, সবটুকু বিশ্বাসটা যদি ঠিক রাখা হয়, ছোটখাটো বলতে ইমানের 77টা শাখা আমরা তো পড়ছি, বলছি আপনাদেরকে অনেকবার কথাটা। সোয়াবুল ইমান একটা বইয়ের কথা বলছি। তো সবচেয়ে উপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি ত্রুটিযুক্ত হয় তাহলে আর চির জাহান্নামে হওয়ার পরিণতির মুখোমুখি হব আমরা। আর সবচেয়ে নিচে হচ্ছে রাস্তার থেকে ক্ষতিকর কিছু একটা সরায় ফেলা, যে মানুষের কষ্ট হবে সেই জন্য। এটাই মানে শাখা বলা হয়েছে। বাট এটা একদিন না করার জন্য আপনি বেঈমান হবেন না, বা অমুসলিম হয়ে যাবেন না, বা কাফের হয়ে যাবেন না। ঠিক আছে, যাই হোক, কন্ডিশনগুলো আমরা পড়ি। প্রথম কন্ডিশন হচ্ছে, আমরা দাওয়াতি কাজের জন্য কন্ডিশন আলাদাভাবে পড়ছি, আপনাদের কাছে পড়ছি কিনা আমার মনে নেই। 7টা কন্ডিশন ডক্টর সালেহ আল ফওজানের একটা লেখা আছে, বা উনি ডিফাইন করছেন। ওই একই জিনিস এটা একটু অন্যভাবে বলতেছেন। এটা ঘুরে ফিরে দেখবে যে একই জিনিস আসতেছে, কিন্তু তারপরেও জিনিসগুলা একটু অন্যভাবে বলতেছে। প্রথমে বলতেছেন সাউন্ডনেস অফ বিলিফ। আপনি যে মানুষকে ডাকবেন আল্লাহর দিকে, সঠিক ইমানের দিকে, সঠিক বিশ্বাসের দিকে, আপনার নিজের তো সাউন্ডনেস অফ বিলিফ থাকতে হবে, তাই না? আপনার যদি বিশ্বাসটা ঠিক না থাকে, তাহলে আপনি কি করে শুদ্ধ বিশ্বাসের দিকে মানুষকে ডাকবেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বিলাল ফিলিপসকে একবার তবলিগ জামাত নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তবলিগ জামাত সম্বন্ধে, মানে তাদের কর্মপদ্ধতি বা তাদের সম্বন্ধে কি মনে করেন ভাই। তো উনি বলছিলেন যে এটা হচ্ছে এক অন্ধের আরেক অন্ধকে পথ দেখানোর মতো ব্যাপার। যিনি ডাকতেছেন তিনি, তারও আকিদা নিয়ে, মানে ইউজুয়ালি আকিদা নিয়ে কোনো ভাবনা নাই, বিশ্বাস নিয়ে কোনো ভাবনা নাই, কোনটা সঠিক বিশ্বাস কোনটা সঠিক বিশ্বাস নেই সেটা নিয়ে কোনো ভাবনা নাই। ফাজাইল আমল বা ওই ধরনের কিছু বইয়ের উপর ভিত্তি করে ডাকতেছেন। অ্যাভারেজ আমি বলতেছি, একদম মুরব্বীদের কথা বলতেছি না। সাধারণত আমরা পথে ঘাটে যাদের দেখি, হাত ধরে কাউকে দাওয়াত দিতেছেন, মসজিদের দিকে ডাকতেছেন, বা অ্যান্ড সো অন। আর যাকে ডাকতেছেন তারও নেই, এক অন্ধের আরেক অন্ধকে পথ দেখা।
সেটা যেন আমাদের না হয়। উই মাস্ট বিলিভ ইন হোয়াট দ্য রাইটার্স সালাফ বিলিভড ইন। আমরা অবশ্যই আমাদের বিশ্বাস, সাউন্ডনেস অফ বিলিভ বললেন না, বিশ্বাসটা সঠিক হইতে হবে। আমরা সেই সব জিনিস বিশ্বাস করব যেসব আমাদের পূর্বপুরুষ, মুরব্বী, রাইটার্স সালাফ, যাদের এতগুলো নাম পড়লাম, ইমামদের নাম পড়লাম না গত 2টা বা 3টা এসে আমরা অনেক ইমামের নাম পড়লাম না। আমাদের ইমাম কারা? আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, অথবা আপনার কি বলে ইমাম মালিক, ইমাম শাফি, ইবনুল জাওজি, তারপরে সুফিয়ান আস-সাউরি, হাসান আল বাসরি, কতজনের নাম পড়লাম না আমরা? অনেকের নাম পড়ছি। তারা যা কিছুতে বিশ্বাস করছেন বলতেছেন নেমলি তাওহীদ আর রুবুবিয়া, আল্লাহর রব হিসাবে আল্লাহর যে তাওহীদ, আল্লাহ যে ইউনিক, আমাদের প্রতিপালক হিসাবে, অথবা এই মহাবিশ্বের সবকিছুকে মেনটেন করার ব্যাপারে, কর্মকাণ্ডের ব্যাপারে, আকাশ থেকে বৃষ্টি দেওয়া, সূর্য ওঠা, সূর্য ডোবা, মেঘ হওয়া, মানে যত রকম কর্মকাণ্ড সেসবের ব্যাপারে রব হিসাবে যেটা তাওহীদ রুবুবিয়া। তাওহীদ উলুহিয়া, উলুহিয়া হচ্ছে আপনার ইবাদতের ব্যাপারে যেটা আল্লাহর যে ইউনিকনেস, ইলাহ হিসাবে আল্লাহর যে ইউনিকনেস, ইবাদত পাওয়ার যোগ্যতা হিসাবে আল্লাহর যে অদ্বিতীয়তা, সেটার ব্যাপারে জ্ঞান থাকতে হবে। সেটার বিশ্বাসটা ঠিক হইতে হবে, সেটার ব্যাপারে বিশ্বাসটা ঠিক হইতে হবে। আর তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আল্লাহর যে নাম এবং গুণগুলো আছে সেটার ব্যাপারে বিশ্বাসগুলো ঠিক হইতে হবে। ইন অল দ্য ইস্যুজ অফ আকিদা এন্ড ঈমান, অ্যান্ড ইন অল দ্য ইস্যুজ অফ আকিদা ঈমান, এবং আকিদা ও ঈমানের যত ব্যাপার আছে সব ব্যাপারে আমাদের রাইটার্স সালাফ বা পূর্বপুরুষ যারা, বা প্রথম 3 জেনারেশন যারা, তারা যা বিশ্বাস করতেন আমাদের বিশ্বাস সেটা হইতে হবে। প্রথম কন্ডিশন গেল সাউন্ডনেস অফ বিলিফ। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সাউন্ডনেস অফ মেথড। মেথড মানে কি? পদ্ধতি, মানহাজ যেটাকে আমরা বলি, পদ্ধতি। কি পদ্ধতি অবলম্বন করবেন? যেমন ধরেন একটা কথা বলি, যে দাওয়াতি কাজের ব্যাপারে বা কাউকে দাওয়াত দেওয়ার ব্যাপারে সেই জিনিসটার দিকে আমরা আগে দাওয়াত দিব যেটা প্রায়োরিটিতে আগে আসে। এইটা যেমন একটা মেথড বললাম, মানহাজ। প্রায়োরিটিতে যেটা আগে আসে সেটাকে আমরা আগে দাওয়াত দিব, সেটার দিকে বোঝাই দিচ্ছি ব্যাপারটা। জামাত তবলিগের কথা বলতেছি, তারা মাশাআল্লাহ, তারা তো অনেক বড় একটা জনগোষ্ঠী বা অনেক মেম্বার্স তাদের, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন তারা কিসের দিকে দাওয়াত দেন। যদি আপনার সাথে রাস্তায় কখনো এনকাউন্টার হয়, কখনো যদি আপনার সাথে হাত মেলান বা ডাকেন আপনাকে, কিসের দিকে? মসজিদের দিকে, নামাজের দিকে কিন্তু দাওয়াত দেন। বেসিক্যালি নামাজ, মসজিদের দিকে দাওয়াত দেন। এবং আসলে কিসের দিকে দাওয়াত দেওয়া উচিত ছিল? ফার্স্ট তাওহীদের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে। ওইটি দিয়ে শুরু হবে সকল দাওয়াত, যা আমরা সুন্নাত থেকে পাই, রাসূলের হাদিস থেকে পাই। তাইলে কি বুঝবো? যে এখানে তাদের সাউন্ডনেস অফ মেথডটা নাই। কিন্তু আপনি আহলে সুন্নাত জামার পদ্ধতি অনুযায়ী দাওয়াত দিতে গেলে আপনার সাউন্ডনেস অফ মানহাজ থাকতে হবে, পদ্ধতিগুলো ঠিক হইতে হবে। যেখানে যে আরো অনেক পদ্ধতি আছে, একটা বললাম, জাস্ট একটা করলাম। আর বলতেছেন সাউন্ডনেস অফ অ্যাকশন, অ্যাকশনটাও ঠিক হইতে হবে। পদ্ধতির সাথে অ্যাকশনে একটু তফাৎ আছে। পদ্ধতি মানহাজের মূলনীতিও হইতে পারে এখানে অনেক সময়। তো সাউন্ডনেস অফ অ্যাকশন মানে কি? দাওয়াত দিতে গিয়ে আমরা যেন কোন রকম বিদআতের উৎপত্তি না করি, বা বিদআত সৃষ্টি না করি, বা বিদআত ইন্ট্রোডিউস না করি, বা নতুন কাজ ইন্ট্রোডিউস না করি। অসংখ্য নতুন কাজ দেখবেন যারা দাওয়াত দেন তারা করেন, তারা আপনার ইন্ট্রোডিউস করেন অসংখ্য। নেম এনিথিং। একটা বলি আমি আপনাদের, যে ইস্তেঞ্জা করতে গিয়ে লাফালাফি করা, বা আপনার ঢেলাকুলুককে মাস্ট মনে করা পানি থাকা সত্ত্বেও, এটা ছাড়া হবেই না, এই ধরনের জিনিসগুলো। বা এই তো কত, আমি অনেক বলতে পারবো। এটা জাস্ট করলাম। ফাজাল আমলকে একটা ধর্মগ্রন্থ মনে করা, ওইটার জাল জয়ীফ হাদিসগুলাকে সব
জ্ঞানের উৎস মনে করা, কত কিছু বলতে পারবো না, কোনো শেষ নাই। কোনো বলতেছেন যে দ্যাট ইজ নট সাউন্ডনেস অফ অ্যাকশন, মানে অ্যাকশনগুলা সঠিক হইতে হবে, শুদ্ধ হইতে হবে। এটা গিয়ে বলতেছেন যে দ্যাট ইজ নট ইন্ট্রোডিউসিং এনি ইনোভেশন, কোনো রাদার ডুইং ইট সিনসিয়ারলি ফর দ্য সেক অফ আল্লাহ অ্যালোন। কোন রকম বিদার জন্য আমরা ইন্ট্রোডিউস না করি, সেটা যাই হোক, যেটাই হোক, সেটা সম্মিলিত দোয়া হইতে পারে, সেটা মিলাদ হইতে পারে, সেটা অনেক কিছু হইতে পারে। সেটা ইস্তেমার মাঠে গেলে ছোট হজের মানে হজের পরে সবচেয়ে বড় এই হজের কাছাকাছি ফজিলত, বা কত রকমের হইতে পারে। যায় আপনারা জানেন, আগে বলছি যে 3টে জায়গা ছাড়া সওয়াবের নিয়তে কোথাও ট্রাভেল করা যাবে না। 3টা তীর্থস্থান ইসলামের, মুসলিমদের 3টা তীর্থস্থান আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। মসজিদুল হারাম কাবা বা মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদ নববী, ওইটাকে হারাম বলা হয়, মানে লোকালি হারাম বলা হয়, আর মসজিদ আল আকসা। এই 3টে জায়গায় আপনি নিয়ত করে সওয়াবের নিয়তে ট্রাভেল করতে পারবেন। ঢাকার থেকে যেতে পারবেন, আপনার রিয়াদ থেকে মদিনায় যেতে পারবেন, রিয়াদ থেকে মক্কায় যেতে পারবেন। এছাড়া আপনি সওয়াবের উদ্দেশ্যে যেতে পারবেন না। আর মাজার কবর এগুলো তো বাদই দিলাম। ইস্তেমার মাঠেও যেতে পারবেন না, আপনি সওয়াব হাসিলের উদ্দেশ্যে ট্রাভেল করতে পারবেন না। Doing it sincerely for the sake of Allah alone and in accordance with His Sharia, যে কাজটাই করবেন শুধুমাত্র আল্লাহর জন্য করবেন। দাওয়াতের পথে দাওয়াত দিতে নামা বা মানুষকে আল্লাহর দিকে ডাকতে নামা শুধুমাত্র আল্লাহর জন্য করবেন। রিওয়ার্ড তার কাছে চাবেন, মানুষের কাছে চাবেন না। and in accordance with His Sharia, আল্লাহ যে শরিয়া কি করে দিয়েছেন সেটা মোতাবেক হইতে হবে। whether it is matter of belief, deeds or words, বিশ্বাসের ব্যাপারই হোক, কাজই হোক অথবা কথাই হোক, সবকিছু শরিয়া অনুযায়ী হইতে হবে। আমরা যে মনে করি যে কিছু গান বাজনার ব্যবস্থা করে, নাটক টাটকের ব্যবস্থা করে মানুষজন জমলে তারপরে, বা গালগপ্প করে মানুষজন জমলে তারপরে ইসলামের কথা শোনাবো মানুষকে, হইল না সেই মতো, সাউন্ডনেস অফ অ্যাকশন হইল না। আচ্ছা, এই 3টে শর্ত শেষ করে তারপরে আলোচনায় যাচ্ছেন। বলতেছেন, বিকজ কলিং পিপল টু আল্লাহ ইজ one of the noblest of deeds and loftiest forms of worship. এটা একটা অ্যাক্ট অফ ওয়ার্শিপ। আজকে আরাফার দিনের পূর্ব রাতটা, আর কি, আমাদের দিন শুরু হয় সন্ধ্যা থেকে, সেই সন্ধ্যা থেকে দিনের মধ্যরাতের কাছাকাছি সময় আমি আপনাদের জন্য এই আয়োজনটা করতেছি। আমি 2বার চিন্তা করছি করার আগে যে আমি কি অন্য কোনো ইবাদতের কাজ করব, নফল পড়ব বা নফল সালাত বা অন্য কিছু করব, নাকি এই রেকর্ডিংটা করব। তারপরে আমি ডিসাইড করছি এটা করব, এই কথাটার জন্য, যে কথাটা এখন বলতেছে। নোবলেস্ট অফ ডিডস, সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজগুলার একটা, অ্যান্ড লফটিয়েস্ট ফর্মস অফ ওয়ার্শিপ, সবচেয়ে উঁচু মর্যাদার যে ইবাদত আছে তার একটা। কলিং পিপল টু আল্লাহ, আমি কি করতেছি? মানুষকে আল্লাহর দিকে ডাকতেছি, মাইরিনারদের আল্লাহর দিকে ডাকতেছি, চেষ্টা করতেছি। আমার ভুল ত্রুটি আছে, বলতেছেন আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে। And it is one of the most unique characteristics of the Messenger of Allah sallallahu alaihi wasallam. এবং এটা হচ্ছে আল্লাহ রাসূল, এই যে কথাটা বললাম আর যে দাওয়াত দেওয়া, এটা কি মেসেঞ্জার্স বলছেন, সরি মেসেঞ্জার নাম ভুল পড়ছি আমি, বলছি আমাদের রাসূল শুধু বলতেছেন না, সব রাসূলের কথা বলতেছেন। সব রাসূলের ইউনিক ক্যারেক্টারিস্টিক, তারা কি করতে আসছিলেন পৃথিবীতে? তারা এই কাজটা করতে আসছিলেন, কলিং পিপল টু আল্লাহ, দাই ইলাল্লাহ যেটা আমরা বলি। প্রথমে আমি বলছি আপনাদের এক প্রসঙ্গে, and one of the most important missions of the close friends of Allah, আর আল্লাহর যারা ক্লোজ ফ্রেন্ড, কারা? আউলিয়া যাদেরকে আমরা বলি। আমরা জানি না তারা কারা। আউলিয়ার সম্বন্ধে কোনো সার্টিফিকেট দেওয়া খুব ডিফিকাল্ট, কাউকে দিতে পারবেন না। হ্যাঁ, আউলিয়ার কি কন্ডিশনগুলোকে বিশ্বাসী আর তাকওয়া, দুইটা বলছিলাম, মনে আছে কিনা আপনি জানেন না। বিশ্বাসী হইতে হবে অবশ্যই, আর তাকওয়া সম্পন্ন হইতে হবে। তাকওয়া সম্পন্ন এবং বিশ্বাসী যে কেউ আউলিয়া হইতে পারে। যারা আউলিয়া, আল্লাহর ফ্রেন্ডস, আল্লাহর প্রোটেক্টার্স, আল্লাহ যাদের প্রোটেক্টর, আল্লাহ যাদের ফ্রেন্ড,
অথবা যারা আল্লাহর ফ্রেন্ড, যারা আল্লাহর হেল্পার অন্য সেন্সে। আল্লাহ কোরআনে বলছেন না যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে হেল্প করে, এটা মানে কি আল্লাহর কোনো হেল্পের দরকার আছে তা না, যারা তার দিন প্রোপাগেট করে সোজা কথা। অ্যান্ড দ্য পিওরেস্ট অফ হিজ রাইটিয়াস স্লেভস, এবং তার আউলিয়া ছাড়াও, আউলিয়া তো বটেই, এবং আউলিয়া ছাড়াও পিওরেস্ট যারা, তার বান্দাদের ভিতর যারা শুদ্ধতম, বা তারা সহই যারা শুদ্ধতম, তাদেরও মিশন হচ্ছে এটা, জীবনের উদ্দেশ্য এটা। তো তারা এটাকে মিশন বানায় না, এটাকে এই কাজটা করেন তারা। এবং দাওয়াতি কাজের রেজাল্টের উপর আপনার রিওয়ার্ড না, রিওয়ার্ড হচ্ছে আপনার ইন্টেনশন, আপনার ইচ্ছার উপরে। রেজাল্ট নাও হইতে পারে, জিরো হইতে পারে, একদম জিরো। এখানে সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 33 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন এন্ড হু ইজ বেটার ইন স্পিচ দেন হি হু, তারপরে যে কথাগুলো বলছে আমি ব্র্যাকেটের কথাগুলো, সেজ মাই রব ইজ আল্লাহ, বা আওয়ার লর্ড ইজ আল্লাহ, রব্বুন আল্লাহ। তার আবার একটা ব্র্যাকেট দিয়ে বলতেছেন তার একত্বে বিশ্বাস করে, মানে তাওহীদে বিশ্বাস করে। অ্যান্ড দেন স্ট্যান্ডস ফার্ম, ব্র্যাকেটে এটার মিনিং হচ্ছে অ্যাক্টস আপন হিজ অর্ডার। অ্যান্ড ব্র্যাকেটটা শেষ করলেন বলতেছেন ইনভাইটস, মানে দাওয়াত দেয়। আবার একটা ব্র্যাকেট মেন, এটা নাই, মেন কথাটা উজ্জ্বল, ইনভাইটস টু আল্লাহ। ইনভাইটস টু আল্লাহ কথাটা সৌদি আরব থেকে প্রকাশিত যে কোনো বইতে দেখবেন ব্র্যাকেটে লেখা আছে ইসলামিক মনোথিজম। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে কি? তাওহীদের দিকে দাওয়াত দেওয়া, তাওহীদের দিকে দাওয়াত দেওয়া। আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার অটোমেটিক মিনিং হচ্ছে তাওহীদের দিকে দাওয়াত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দেওয়া। অ্যান্ড ডাজ রাইটিয়াস ডিডস, এবং সৎ কাজ করে। অ্যান্ড সেইজ আই এম ওয়ান অফ দ্য মুসলিমস, এবং বলে আমি মুসলিমদের একজন। ঠিক আছে? তাহলে এই দাওয়াতি প্রচেষ্টার একটা জিস্ট এখানে দিলেন আল্লাহ, এবং তাদেরকে এর চেয়ে ভালো কথা কি হইতে পারে, বা এর চেয়ে ভালো কথা কি বলতে পারে, আর কথা এর চেয়ে ভালো কে হইতে পারে, যে বলে, যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, এবং যে ভালো সৎ কাজ করে, এবং বলে আমি মুসলিমদের একজন। আচ্ছা, এটা খুব ফেমাস আয়াত, আপনারা তো শুনছেন আগে। দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম taught us how to call people and convey the message to them. আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে, এবং কিভাবে তাদের কাছে বাণী পৌঁছায় দিতে হবে। His seerah or biography contains many lessons for those who want to learn. এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে ফেলেন, কিন্তু তার সিরা, তার বায়োগ্রাফি, তার জীবনী অনেক শিক্ষা আছে আমাদের জন্য যারা শিখতে চায়। আমি আপনাদেরকে বলবো একটা না, কয়েকটা সিরা পড়বেন। কারণ আমি দেখছি যে যত ভালো সিরাই হোক বা রাসূলের লাইফ হোক, জীবনী, একটা সাইডে হয়তো এমফাসাইজ করছেন, আর একটা সাইড হয়তো একটু লাইটলি বলছেন। আল্লাহ আমাকে অনেক কটা পড়াইছেন, আলহামদুলিল্লাহ, বেশ কটা পড়ছি আমি। আমি দেখছি ইভেন কাফেরদের লেখা, বা একজন অখ্যাত কুখ্যাত মহিলার লেখা একটা সিরা পড়ছি, কাফের মহিলা, সেখানেও আমি দেখছি যে এমন একটা কিছু আছে যেটা অন্য সিরায় নাই। আপনারা ইনশাল্লাহ সেটা মনে রেখে একাধিক সিরা পড়বেন। বাচ্চাদেরকে, যাদের ছোট বাচ্চা আছে বা গ্রোয়িং আপ চিলড্রেন আছে, তাদেরকে এনকারেজ করবেন। তারপরে বলতেছেন those who call people to the aqidah of the righteous salaf have to follow the method of the prophet sallallahu alaihi wasallam in dawah. যারা আমাদের পূর্বপুরুষ বা প্রথম জেনারেশন বা সালাফ যাদের বলি, তাদের আকীদা যারা ফলো করেন অথবা সেদিকে যারা মানুষকে ডাকেন, তাদেরকে কি করতে হবে? দাওয়াত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিটা ফলো করতে হবে। এটার উপর একটা গোটা বই আছে, মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ। বাংলায় পাওয়া যায়, বই পাওয়া যায় তো এখন, আউট অফ প্রিন্ট, নবীদের দাওয়াতের নীতি। এটার উপর আমার কিছু লেকচার আছে, ফুল নাই, ফুল বইটা নাই। আমি শান্তিনগর মসজিদে সবখানে, সব হালাকাতে আমি করছি, এটা সব জায়গাতে যেখানে আমি হালাকা করছি, কিন্তু
শান্তিনগর মসজিদে রেকর্ডিং হয়েছিল। তার আগে তো আমরা রেকর্ডিং করতাম না, তখনকার সময় আইসিডিতে হয়েছে, সেটা রেকর্ডিং নাই। শান্তিনগরের আসিদ্দিক মসজিদ তাদের অ্যারেঞ্জমেন্টে কিছু রেকর্ডিং, সেটা আমাদের ওয়েবসাইটে লাগানো আছে, কেউ ইন্টারেস্টেড হলে দেখতে পারেন। এই বইটা সবাই পড়া উচিত। আমার জীবনে কয়েকটা টার্নিং পয়েন্ট আছে, আল্লাহর পথে চলতে চেষ্টা করে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে এই বইটা। এই বইটা পড়ার পর আমার জীবনটা একটা মোড় নেয়, আমি অনেক কিছু রিয়েলাইজ করি নতুনভাবে, যেটা আগে করি নাই। ওয়ান অফ দ্য ফিউ বুকস যেগুলো আমার লাইফের টার্নিং পয়েন্ট, ওয়ান অফ দ্য ফিউ বুকস যেগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, বা একটা মোড়, জীবনে একটা মোড়ে সেটা আমি পড়ছি। আনডাউটেডলি হিজ ওয়ে ইজ এ ক্লিয়ার অ্যান্ড সাউন্ড মেথড অফ কলিং পিপল টু আল্লাহ। তারটাই বেস্ট হবে, বা নবীদেরটা, তার এবং নবীদের। আমি যে বইটার কথা বলতেছি সব নবীদের কথা বলা হয়েছে, যে তারা বেসিক্যালি কিসের দিকে ডাকছে? তাওহীদের দিকে ডাকছে। তাওহীদ, রিসালাহ, আখিরা, এটা ছিল তাদের মেইন থিম, তাদের কথাগুলোর থিম ছিল এটা, তাওহীদ, রিসালাহ, আখিরা। তো বলতেছেন যে অ্যান্ড ইজ সাফিসিয়েন্ট, এবং এটি সাফিসিয়েন্ট, যথেষ্ট নবী যেভাবে দেখা গেছে। সো দ্যার ইজ নো নিড অফ দ্য ইনোভেটেড মেথডস। তাহলে আমাদের ইনোভেটেড, নতুন করে আমাদের কোনো দরকার নাই নতুন পদ্ধতি আবিষ্কার করার। 40 দিনের জন্য সবাই লাইন ধরে এই কথা বলতে বলতে বের হয়ে যাব, বউ বাচ্চাকে রাইখা, বা হজ থেকে আইসা বাড়িতে না গিয়া চিল্লায় চলে যাব, এগুলো সব ইনোভেশন। এগুলো হচ্ছে ইনোভেশন, নতুন উদ্ভাবন। There is no need of the innovated methods that people have introduced. মানুষ যেগুলো নতুন নতুন পদ্ধতি ইন্ট্রোডিউস করছে, এগুলো কোনো দরকার নাই। and which go against the method and way of the prophet, এবং যেগুলো আল্লাহ রাসূলের শেখানো পদ্ধতির বিরুদ্ধে যায়, সেগুলোর আমাদের দরকার নেই। আমরা আজকে এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।